আমার দিদি গেছিল। ওই দেখ কোথায় গেছিল দিদি? শুরু করেছিস? হ্যাঁ বলে। বই মেলা। কটা বই কিনলে গো? একটাও না। ধর। আচ্ছা আমিও যাব। হাই হাই। বলো, আজকে দিদি কোথাও একটা গিয়েছিল, দিদিই বলবে। আচ্ছা ওর ড্রেসের সাথে ওর দেওয়াল ম্যাচ হয়ে গেছে। আচ্ছা দিদি বলবে আজকে দিদি কোথায় গিয়েছিল। ও আমাকে না নিয়ে গেছিল কোথাও একটা। ইস, আমাকে না নিয়ে। তোকে নেবো না বলেই বলিনি। কোথায় গেছিল বলো? বই মেলায় গেছিলাম দেখতে ঘুরে ঘুরে। আমাকে নাওনি কেন? তোকে নিয়ে যাবো এর পরের দিন। আচ্ছা আশা করা যাচ্ছে যে 13 তারিখে আমরা যেতে পারি। 13 তারিখে? ওকে 13 তারিখে নিয়ে যাবে। ও আমাকে নিয়ে না যাওয়ার কারণ আমি তো জানতে পারিনি। আচ্ছা আমাদের বডি এত বড় যে আমরা এক ফ্রেমের মধ্যে ঢুকতে পারছি না। মোটু পাতলু কি জুড়ি। হ্যাঁ, আমার দিদি বলছে কি, আমার দিদি ও প্রথমবারে বইমেলা যেতে যখন বলেছি যে দিদি বইমেলায় নিয়ে যাবে, বলছে ধুর আমার তো বইমেলা যেতেই ভালো লাগে না। বললাম কেন? কেন বল? হ্যাঁ সেটাই বলছি, ও তো বই পড়তে ভালোবাসে, আমারও ভালো লাগে। এবার আমি বললাম কি চলো দিদি। তা দিদি বলছে কি শোন, বই মেলায় গেলেই না আমার ভালো লাগে না, কারণ পয়সা নেই। বই দেখলেই বই কিনতে ইচ্ছা করে, আর পয়সা নেই, ধুর ব্যাংক টাপার, আর বই ভাল লাগে না। হ্যাঁ আরেকটা কিনতেই পাই না। আরেকটা জায়গায় যেতে ইচ্ছা ও হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা জায়গা যেতে ইচ্ছা করে না, খুব যেতে ইচ্ছা করে, কিন্তু যেতে না যাওয়ার ইচ্ছের কারণ হচ্ছে পয়সা। সেটা হচ্ছে হস্তশিল্প মেলা। আমাদের দুজনেরই হস্তশিল্প মেলা ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু ওখানে যে আর্টিস্টরা আসেন তারা এত কষ্ট করে জিনিসপত্র বানানোর পরে তারা যথাসামর্থ্য তাদের দামটা রাখেন, কিন্তু আমাদের জন্য আমাদের পকেটটা ঢিলা আছে তো। আমার তো ওখানে যা দেখবো তাই কিনতে ইচ্ছে হ্যাঁ করে। মনে হয় সব কিনে নিই, এত সুন্দর সুন্দর জিনিস বানান, কিন্তু আমাদের পয়সা নেই, তা আমরা কিনতে পারি না। ওর জন্য আমি ওকে বলেছি কি দিদি এবার চলো বই মেলাতে। বলছে কেন? পয়সাই তো নেই। বলছে না না দিদি, এই মাসে অ্যাডভান্স পেয়ে গেছি মাইনে। টিচার স্টুডেন্টরা সবাই ভর্তি হয়ে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, আমাদের ঘর ভর্তি হয়ে গেছে, তো আমাদের ক্যাশও ভর্তি হয়ে গেছে। একজনকে আনা হয়নি, দেবাশিসকে। দেবাশিসটাকে? মান্তুর বর। ও দেবাশিসটাকে কি করতে আনতে হবে? ওই যে ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া,